আসসালামু আলাইকুম। প্লে, নার্সারি ও কেজি শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, আশা করছি তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ ও নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের কালচারাল অ্যাক্টিভিটিস ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কালচারাল অ্যাক্টিভিটিস ক্লাসে আজ ক্লাস পরিচালনায় তোমাদের সাথে রয়েছি শিউলি আক্তার, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, এবং আমার সাথে তবলায় সহযোগিতা রয়েছেন শেখ মোহাম্মদ শাহেদ সালেকিন সুমন স্যার। শিক্ষার্থী সোনামণিরা, এই মার্চ মাসে 17 এবং 26শে মার্চকে উপলক্ষ করে তোমাদের জন্য বিষয় ভিত্তিক কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ আমি সঙ্গীতের ব্যাপারে দিক নির্দেশনামূলক একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আজ দেশের গান শিখব। আমাদের প্রতিযোগিতায় দেশ গান একটি বিষয় রয়েছে। তো এই দেশাত্মবোধক গানের যে বিষয়টি আমরা অবশ্যই খেয়াল করব যে সঙ্গীত উপস্থাপনের সময় প্রতিযোগিতার বিষয়টি যে গানটা কোন ধরনের গানটা গাইতে হবে, যেমন যদি দেশ গান বলা হয় তাহলে আমরা অবশ্যই দেশ গানই গাইব। তো এই বিষয়গুলো খেয়াল করব। পরবর্তীতে আরও কিছু দিক নির্দেশনা তোমাদের জন্য থাকছে। শুরুতে আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে সারগাম প্র্যাকটিস। আমি স্ট্যান্ডিংটা তোমাদেরকে করে শোনাচ্ছি, তোমরা অবশ্যই বাসাতে খুব ভালোভাবে চর্চা করবে। আমাদের নিঃশ্বাস যত দূর যাবে আমরা চেষ্টা করব টেনে টেনে এভাবে করে নিঃশ্বাস ধরে রেখে করার চেষ্টা করব। এরপরে আমরা আদি অবশ্যই চর্চা করব। নাচের ক্ষেত্রে যেমন মুদ্রা খেয়াল করতে হবে, সেরকম গানের ক্ষেত্রেও আমরা চর্চার জন্য অবশ্যই সারগামটা প্র্যাকটিস করব। তাহলে আমি গানে চলে যাচ্ছি। প্রথমে তোমাদের দেশাত্মবোধক এই গানটি আমি সম্পূর্ণ গানটি গেয়ে শোনাচ্ছি, তারপর আমরা আলাদাভাবে শিখে নেব। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও
আমরা এবার গানটি খুব সুন্দর করে শিখে নেব। প্রথমে স্থায়ী কথাগুলো আমি বলছি, খুব ভালো করে খেয়াল করো। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্য আসতে না, কিন্তু সূর্যাস্তেও, এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করতে হবে। প্রত্যেকবার আমরা একটু সমস্যার সম্মুখীন হই প্রতিযোগিতা নিতে, যে বাচ্চারা দেখা যাচ্ছে বলো তোমরা যে সূর্য আসতেও, সূর্য আসতে বলে কোনো কথা নেই, সূর্যাস্তেও। ঠিক আছে, আমরা খুব ভালো করে খেয়াল করব। সূর্যোদয়ে তুমি, খুব ভালো করে খেয়াল করো। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও, সূর্যাস্তেও তুমি। এখানে সূর্য আসতে বলবো না, সূর্যাস্তে। ওকে, খেয়াল করো। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে, উপর থেকে ছুঁয়ে আসবে, সূর্যাস্তেও তুমি। ও আমার, ও আমার, এখানে কিন্তু একটা গলার মধ্যে একটা দোলা দিতে হবে, দেখো। ও আমার, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, প্রিয় প্রিয়, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় প্রিয় জন্মভূমি। একবার শুনে দিচ্ছি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। এবার অন্তরার কথা বলছি, খুব ভালো করে খেয়াল করো। জল সিঁড়ি, আমরা অনেক সময় লিরিক্স নামাই ইন্টারনেট থেকে, সেখানে অনেক ভুল থাকে। ধান সিঁড়ি না, জল সিঁড়ি। জল সিঁড়ি নদীর তীরে, তোর খুশির কাকন যেন বাজে। কাশ বনে ফুলে ফুলে, তোর মধুর বাসর বুঝি সাজে। তোর একতারা হায় করে বাউল আমায় সুরে সুরে। এবার একটু শিখে নেব। জল সিঁড়ি নদীর তীরে, নদীর তীরে, জল সিঁড়ি নদীর তীরে, তোর খুশির কাকন, তোর খুশির কাকন যেন বাজে। ও ও ও কাশ বনে ফুলে ফুলে, ফুলে ফুলে, তোর মধুর বাসর। কিছু জায়গাতে গলার মধ্যে কি করতে হবে, দোলা দিতে হবে, খুব ভালো করে খেয়াল করো। জল সিঁড়ি নদীর তীরে, তোর খুশির কাকন যেন বাজে। ও কাশ বনে ফুলে ফুলে, তোর মধুর বাসর বুঝি সাজে। তোর একতারা হায় করে, খেয়াল করো, তোর একতারা হায় করে বাউল আমায়, বাউল আমায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। এবার দ্বিতীয় অন্তরায় চলে যাচ্ছি, একই সুর, কথাটা খুব ভালো করে খেয়াল করো। আঁকা বাঁকা মেঠো পথে, তোর রাখাল হৃদয় জানি হাসে। পদ্ম কাঁপা দিঘির ঝিলে, তোর সোনার স্বপন খেয়া ভাসে। তোর এই আঙিনায় ধরে রাখিস আমায় চিরতরে। আঁকা বাঁকা মেঠো পথে, তোর রাখাল হৃদয়, তোর রাখাল হৃদয় জানি আসে। ও পদ্ম কাঁপা দিঘির ঝিলে, তোর সোনার স্বপন খেয়া ভাসে। তোর এই আঙিনায় ধরে, খেয়াল করো, তোর এই আঙিনায় ধরে
গাইতে চলে যাবো। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। যেভাবে শেষে এসে স্থায়ীটা আমি 2 বার গাইলাম, তারপরে ছাড়ার সময় ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি 3 বার গেয়ে গেয়ে শেষ করলাম। এইভাবে আমরা গানের এন্ডিংটা অবশ্যই করব। তোমাদের যে প্রতিযোগিতাগুলো হবে সেই প্রতিযোগিতায় গানের ব্যাপারে নির্দেশনা হচ্ছে আমাদের এখানে ভাগ করা থাকে বিষয় ভিত্তিক হতে হবে। যেমন যদি প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানের নির্দেশনা থাকে তাহলে অবশ্যই দেশাত্মবোধক গানই গাইতে হবে। যদি সেখানে আমরা অন্য কোনো গান করি, নজরুল, রবীন্দ্র, পল্লীগীতি এইসব কিন্তু তাহলে গ্রহণযোগ্য হবে না, সেখানে কিন্তু কোনো নম্বরই সে পাবে না। তাহলে এই বিষয়টা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যে গানটি অবশ্যই বিষয় ভিত্তিকই হতে হবে। এরপরে আসছি সুরে। অবশ্যই সুর হতে হবে সঠিক সুর। অনেক রকম কপি কিন্তু আমরা দেখে থাকি বাজারে, বিভিন্ন গানের অনেক রকম সিঙ্গার বিভিন্নভাবে গানটি কপি করে থাকেন। আমরা অবশ্যই মূল কপিটি ফলো করব। এই জন্য তোমাদেরকে গানের নির্দেশনামূলক ক্লাসগুলো দেওয়া হয়, সেগুলো অবশ্যই ভালো করে খেয়াল করবে। আমরা সঠিক সুরে যেন গানটি শিখতে পারি এই বিষয়টা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। তাল, গানে তাল থাকে, তোমরা হয়তো খেয়াল করেছো, আমি যখন যেখানে খুশি সেখানে ধরে নিব না, যেখানে খুশি সেখানে ছেড়ে দিব না, একটা তালের বিষয় থাকে। এই তালটা অবশ্যই থাকতে হবে। তাল যদি কেটে যায় তাহলে কিন্তু এখানে নাম্বারিংয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তালের কারণে নম্বরটা সে কম পাবে। ঠিক আছে, তো তালের বিষয়টা অবশ্যই খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। যেভাবে নিয়ম মাফিকভাবে গানটা শেখানো হচ্ছে এইভাবে গাইতে পারলেই তালটা ঠিক থাকবে। উচ্চারণ, এখন সূর্যোদয়ে বলছি আমি না সূর্য কি বলছি, সূর্যাস্তেও, এখানে যদি বলি সূর্য আসতেও তাহলে কিন্তু এখানে আমার উচ্চারণের প্রবলেম হয়ে গেল, তাই না? তাহলে এখানে কিন্তু নম্বরটা কাটা যাবে। তাহলে অবশ্যই গানের ক্ষেত্রে উচ্চারণটা সঠিক উচ্চারণে সুন্দরভাবে সঙ্গীত উপস্থাপন করতে হবে এবং সার্বিক প্রেজেন্টেশন, পরিবেশন, উপস্থাপন। গানটি আমি গাইছি, দেখা যাচ্ছে আমি হয়তো গানটি আমার মুখস্থ নেই, এইভাবে গানটি গাইলাম, তাহলে কিন্তু এখানে আমার উপস্থাপনের সমস্যা, তাই না? আমি গানটি গাইলাম মাথা নিচু করে, বা খুব স্যাড হয়ে একটা খুব চমৎকার দেশাত্মবোধক একটা গান গাইছি, হাস্যোজ্জ্বল প্রাণবন্ত একটি গান, আমি খুব স্যাড হয়ে গানটি গাইছি, এখানে কিন্তু প্রেজেন্টেশনের প্রবলেম, তাই না? তাহলে সার্বিক উপস্থাপন টোটালটা দেখবো আমরা, বিষয়ভিত্তিক কিনা, সুর ঠিক আছে কিনা, তাল ঠিক আছে কিনা, উচ্চারণটা সঠিক কিনা, এবং আমার অঙ্গভঙ্গি, আমার প্রেজেন্টেশন, আমি কেমনভাবে গানটি উপস্থাপন করছি, এই টোটাল বিষয়টাই প্রাধান্য পাবে নম্বরের ক্ষেত্রে। আরেকটি বিষয়, নজরুল আর রবীন্দ্রর ক্ষেত্রেও দেখা যাচ্ছে দেশাত্মবোধক নজরুল, দেশাত্মবোধক রবীন্দ্র যদি সঙ্গীত হয়ে থাকে সেটা আমরা অবশ্যই নিতে পারবো। এই জন্য দেশাত্মবোধক কিনা বিষয়টা আমরা খুব ভালোভাবে খেয়াল করে নেব। যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমরা টিচারের শরণাপন্ন হব, কিন্তু ভুল করবো না। তো যেই বিষয়গুলো তোমাদের নির্দেশনা দেওয়া হলো, আশা করছি সবাই মেনে চলবে এবং আমরা সবাই চেষ্টা করব পার্টিসিপেট করার। আমি পারি না, আমি কখনো গাইনি, এটা কখনোই আমরা মনে করবো না। সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। সবাইকে আগামী কালচারাল অ্যাক্টিভিটিস ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।